আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে অসংখ্য শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আমাদের আজকের আয়োজনে আছে অসম্ভব মজাদার একটি হালুয়ার রেসিপি, যেটা খেলে আপনাদের পরিবারের সকলেই অনেক বেশি পছন্দ করবে। একবার খেলে বারবার খাওয়ার বায়না করবে আর কেউ ধরতেই পারবেন না যে এটা কিসের হালুয়া। তো চলুন দেখে আসি হালুয়াটা কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি বড় সাইজের একটা বাটি নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মুগ ডাল। হ্যাঁ, আজকের হালুয়াটা আমি মুগ ডাল দিয়ে বানাবো। এখন এই ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিব 3-4 বারের মতো, যতক্ষণ পর্যন্ত না পানিটা পরিষ্কার আসবে। তারপরে এটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ডালটা যখন সুন্দর ফুলে উঠবে তখন আমি পানিটাকে ঝরিয়ে নিব। ডাল থেকে পানিটা যখন পুরোপুরি ঝরে যাবে তারপরে ডালগুলোকে আমি ভেজে নিব। এখানে আমি একটা প্যানের মধ্যে ডালগুলো দিয়ে দিলাম। ডালগুলোকে একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন ডালের কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু লালচে লালচে হয়ে যাবে আর সুন্দর একটা স্মেল বের হবে, তখন বুঝতে পারবো যে ডালটা হয়ে গেছে। দেখুন ডালগুলো হয়ে গেছে, কি সুন্দর ঝরঝরা আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এই ডালগুলোকে আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পরে ব্লেন্ড করে নিব। ডালগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে এগুলোকে একটু গ্রাইন্ড করে নিব। হালুয়া বানানোর জন্য আমার ডালটা রেডি। এইবার আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম, তার মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর 2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুটো জাল করা ছিল। এরপর দিচ্ছি 1 চিমটি পরিমাণ স্যাফরন আর 1/2 চামচ পরিমাণ লবণ, আর এগুলো দিয়ে একটু ভালো করে জাল করে নিব। চিনিটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ পর্যন্তই জাল করতে হবে, বেশি জাল করে ঘন করার কোনোই প্রয়োজন নেই। এখানে রেশিওটা হচ্ছে 1 কাপ ডালের জন্য 1 কাপ চিনি। আপনারা যদি মিষ্টি কম পছন্দ করেন তাহলে আরেকটু কম দিবেন, অথবা বেশি পছন্দ করলে আরেকটু বেশিও দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। দুধটা জাল হয়ে গেছে আর আমি দুধটা নামিয়ে রেখেছি। এখন আমি আবার একটা প্যান বসিয়ে দিলাম চুলায়। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি। এর মধ্যে কিছু বাদাম, যেমন পেস্তা বাদাম, কাঠবাদাম ও কাজু বাদাম আমি কুচি করে নিয়েছিলাম, সেগুলো একটু ভেজে নিলাম। বাদামগুলো ভেজে এখন আমি উঠিয়ে নিচ্ছি। হালুয়াটি বানানোর জন্য সবকিছুই রেডি। এখন চলে এলাম মূল রান্নায়। আর এই যে ডালগুলো যে আমি ব্লেন্ড করে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন একেবারে মিহিও করিনি আবার দানা দানাও করিনি, মিডিয়াম করেছি। প্যানটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আর ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ সুজি, 2 টেবিল চামচ বেসন। আর এগুলো দেওয়ার পরে আমি খুব ভালো করে একটু এগুলোকে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না এগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। আর এটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি ডালের গুঁড়াটা এর মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে সবগুলো একসাথে খুব ভালো করে ভেজে নিব বেশ কিছুক্ষণ। এই পর্যায়ে কিন্তু এটাকে অনবরত নাড়তে থাকতে হবে আর মিশাতে হবে ঘিয়ের সাথে। এরপর থেকে প্রতিটি স্টেপেই হালুয়াটা অনবরত নাড়তেই থাকতে হবে, নাড়ানো বন্ধ করা যাবে না। নাড়ানো বন্ধ করলে হালুয়াটা জমে যাবে জায়গায় জায়গায়। আর এই তো নাড়তে নাড়তে যখন দেখবেন পুরো ঘিয়ের সাথে ডালের গুঁড়াটা খুব ভালোভাবে মিশে গেছে এবং তেল ছেড়ে আসবে, তখনই দুধটা অল্প অল্প করে দিয়ে দিতে হবে। আর দুধটা যেহেতু আমি স্যাফরন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, দুধের কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, আর এর কারণে হালুয়ার কালারটাও অনেক সুন্দর হয়ে আসবে। আর আমি পুরো দুধটা একবারে দিব না, অল্প অল্প করে দিব, আবার মিশিয়ে নিব, আবার অল্প অল্প করে দিব, আবার মিশিয়ে নিব। এইভাবে 2-3 পর্যায়ে আমি দুধটাকে দিব আর হালুয়াটা মেশাতেই থাকবো আর অনবরত নাড়তেই থাকতে হবে। যে কোনো হালুয়া রান্না করাই একটু ধৈর্যের ব্যাপার, একটু নাড়তে থাকতে হয়, কারণ নিচে লেগে গেলে অথবা দলা পাকিয়ে গেলে কিন্তু হালুয়াটা আর ভালো হয় না খেতে। দেখতেই পাচ্ছেন দুধটা দেওয়ার পর হালুয়াটা এই পর্যায়ে আছে আর এটাকে অনবরত নাড়তেই থাকতে হবে। এভাবে আমি 15 থেকে 20 মিনিট পর্যন্ত হালুয়াটা নাড়তে নাড়তে রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে যদি কারো মনে হয় যে ডালটা কিছুটা কাঁচা রয়ে গেছে, তখন সামান্য ফুটন্ত গরম পানি দিয়ে আবার এভাবে রান্না করে নিতে হবে। আর হালুয়াটা রান্না করতে করতে আমার হালুয়াটা প্রায় হয়েই গেছে। এই পর্যায়ে আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম তার মধ্যে অর্ধেকটা বাদাম এখানে দিয়ে দিলাম আর 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আর উপর থেকে ঘিটা দিলে হালুয়ার মধ্যে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো আসে। তাছাড়া ভাজার সময় তো পুরো হালুয়াটাই আমি ঘি দিয়ে বানিয়েছি। কেউ যদি এখানে ঘিয়ের জায়গায় তেল দিয়ে হালুয়াটা রান্না করতে চান সেটাও পারবেন, অথবা অর্ধেকটা ঘি অথবা অর্ধেকটা তেল দিয়ে রান্না করতে চান সেটাও পারবেন। কিন্তু সম্পূর্ণ হালুয়াটা যদি ঘি দিয়ে রান্না করা হয়, হালুয়ার টেস্টটা অনেক গুণে বেড়ে যায়, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। ভাজতে ভাজতে যখন পুরো হালুয়াটা প্যান থেকে উঠে আসবে আর উপরে দেখছেন এরকম ঘিগুলো ভেসে উঠছে, এই সময় বুঝতে হবে যে হালুয়াটা হয়ে গেছে। আমি হালুয়াটা নামিয়ে নিয়েছি আর এইখানে আমি একটা প্যানের মধ্যে আগেই ঘি ব্রাশ করে রেখেছিলাম আর হালুয়াটা তার মধ্যে দিয়ে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি।
এই কাজটা কিন্তু হালুয়াটা গরম থাকতে থাকতেই করতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে হালুয়াটা শক্ত হয়ে যাবে। আমি ভালো করে হালুয়াটা ছড়িয়ে দিয়ে তার মধ্যে যে বাকি বাদাম কুচিগুলো ছিল সেগুলো ছিটিয়ে দিচ্ছি গার্নিশিং এর জন্য। এই তো খুবই মজাদার ভিন্ন স্বাদের হালুয়াটি তৈরি হয়ে গেল। এখন আমি হালুয়াটি বরফি আকারে কেটে নিচ্ছি। আপনারা যে যেরকম শেপের পছন্দ করেন সেভাবেই কেটে নিতে পারেন। আমি স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। আর এখন আমি একটা হালুয়া এখান থেকে উঠিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। হালুয়া একটু গরম ছিল তাই একটু নরম আছে, এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন পুরোপুরি শক্ত হয়ে যাবে। আর খেতে তো অসম্ভব মজাদার। তো হয়ে গেল আমার মুগ ডালের হালুয়া। এই সবাই বরাতে আপনারা বাসায় বানিয়ে দেখতে পারেন, সবাই অনেক বেশি পছন্দ করবে আর কেউ ধরতেই পারবে না হালুয়াটা কি দিয়ে বানিয়েছেন। আমার বাচ্চাদের পছন্দের তালিকায় তো এই হালুয়াটি যোগ হয়ে গেল। আপনারাও এভাবে বানিয়ে দেখবেন, আপনাদের বাসার সবাই ইনশাআল্লাহ অনেক বেশি পছন্দ করবে। তো আজকের আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে দিবেন। আর এরকম মজার মজার রেসিপি পেতে আমার পাশেই থাকবেন, আর লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।